Recording in progress. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفلق مكية وهي 5 آيات. এটা হলো 5 আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق। শেষে কলকলা আছে, হ্যাঁ। قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق من شر ما خلق. من شر ما خلق. মিং ইকফার গুন্না। মিং শাররি, শাররি যত জায়গায় আসবে সব জায়গার মধ্যে শাররি পাতলা। মিং শাররি মা খলাক। ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب. ومن شر النفاثات في العقد. ফাওটান সাওটান নুনে গুন্না। ومن شر النفاثات في العقد. ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد. এবার আমি পুরোটা বলতেছি, সবাই ভালো করে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق. ومن شر غاسق إذا وقب. ومن شر النفاثات في العقد. ومن شر حاسد إذا حسد. سورة الناس مكية. بسم الله الرحمن الرحيم وهي 6 آيات. এটা হলো 6 আয়াত বিশিষ্ট একটি সূরা। قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس من الجنة والناس. من الجنة والناس. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الناس مكية. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এই দুইটা সূরা পড়া থাকলো।
আচ্ছা ঠিক আছে। তো আমরা প্রথমত মাইয়েতকে কাফন দাফন পরানো, হ্যাঁ। গোসলের পদ্ধতি হলো আগে মাইয়েতকে আমরা কি করব, এই মাইয়েতকে আগে আমরা অজু করা দিব, হ্যাঁ। অজু করানোর সময় আমরা নাকে পানি দেওয়া, মুখে পানি দেওয়া এগুলা থেকে বিরত থাকব। মুখে পানি দেওয়া, নাকে পানি দেওয়া থেকে বিরত থাকব। তবে মুখের মধ্যে মুখকে হালকা পানি দিয়ে নেকড়া দিয়ে পরিষ্কার করে দিব আমরা, হ্যাঁ। আচ্ছা, তো অজু করার পরে এর পরবর্তীতে আমরা ওই যে এই বড়ই পাতার গরম পানি, বা দেখা গেছে যেগুলো দিয়ে আরেকটা ঘাস আছে, সুগন্ধি জাতীয় একটা ঘাস আছে, তো এরকম আরও অনেকগুলা ইয়ার নাম আছে। তো এইগুলা দিয়ে আমরা গরম পানি দিয়ে ওনাকে গোসল দিব, সাবান ব্যবহার করতে পারি, হ্যাঁ। তো গোসল দেব, গোসল দেওয়ার সময় প্রথমত ওনাকে বাম দিকে কাত করে ডান দিকে আগে পানি দিব। এর পরবর্তীতে ডান দিকে কাত করে বাম দিকে পানি দিব, দিয়ে এরপরে নর্মাল, এরপরে যেভাবে ইচ্ছা সেভাবে আমি পানি, এত বেশি ডালার দরকার নাই, এত বেশি না। এরপরে দাড়িগুলোকে সাবান দিয়ে ধুয়ে দিব, মাথা সাবান দিয়ে ধুয়ে দিব, হ্যাঁ। এর পরবর্তীতে দাঁত খিরিয়াল করে দিব। এর পরবর্তীতে নাকে এবং কানে তুলা দিয়ে দিব, যেন নাকের ভিতরে পানি না ঢুকে। আচ্ছা, এরপরে ভালো করে শরীরটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে করে ফেলবো। এর পরবর্তীতে যখন গোসল মোটামুটি শেষ হয়ে আসবে, তখন ওনার শরীরটা একটু ছেড়ে দিবে, তখন ওনাকে একটু বসালে পেটের মধ্যে হালকা চাপ দিব। যদি এক্সচেঞ্জা হয় তখন এই এক্সচেঞ্জার স্ট্যান্ডটা শুধু পরিষ্কার করে দিব, বাকি ওনাকে আবার গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো গোসলের বিষয় সংক্ষেপে বললাম। এরপরে হলো আমাদের এই কাপড় পরানি, ওনাকে কি পরাবো। তো একটা পুরুষের জন্য হলো 3টা কাপড়, আর মহিলাদের জন্য হলো 5টা কাপড়। আল্লাহু আকবার। তো পুরুষের জন্য হলো 3টা, হলো এক হলো ইজহার, 2 হলো লিফাফা, 3 হলো কোর্তা। তো প্রথমত আমাদেরকে বিছাতে হবে হলো কি লিফাফা, হ্যাঁ। প্রথমত আমাদেরকে লিফাফা বিছাতে হবে। তো লিফাফাটা হবে কি, ধরেন মাইয়েত আছে হলো এই যে এই হলো মাইয়েতের লম্বা এই পরিমাণ। এখন আর লিফাফাটা আমি নিব হলো মাইয়েত থেকে এদিক থেকে 1 বিঘত বেশি, ওই দিক থেকে 1 বিঘত বেশি, এই হলো এই পরিমাণ নিব। আর পাশে নিব এমন পরিমাণ যেটা দিয়ে মাইয়েদের পুরা শরীর ঢেকে যাবে, হ্যাঁ। এই পাশ থেকে উঠবে এক পাশ, আবার ওই পাশ থেকে উঠার পরে যেন এটা একটা চাদর আছে না, একটা চাদরের মধ্যে যখন আমি লম্বাভাবে শোবো, তখন চাদরের ডান পাশ যদি উঠাই দিই, বাম পাশ যদি উঠাই দিই, তখন আমি পুরা ঢেকে যাই না, এরকম আর কি। আল্লাহু আকবার। তো এটা হলো 3 হাত পানা বিশিষ্ট যেন হয়, হ্যাঁ। কমসে কম হলো যেন 3 হাত পানা বিশিষ্ট হয়। আর ওই 2.5 হাত পানার ওইগুলা দিয়ে হতে চায় না, যারা স্বাস্থ্য বেশি। আচ্ছা, এটা হলো পাশের বিষয় গেল। তাহলে প্রথমত কি বিছালাম, হ্যাঁ, লিফাফা। এই লিফাফাটা হলো মাইয়ের থেকে একটু লম্বা হবে, হ্যাঁ, লিফাফা। এরপরে ইজহার বিছাবো, তো ইজহারটা এই সমপরিমাণও নেওয়া যায়। ইজহার মানে হলো লুঙ্গি, বা মাইয়েতে সমপরিমাণও নেওয়া যায়, হ্যাঁ। এরপর বিছাবো হলো ইজহার, এর পরবর্তীতে কি বিছাবো, এর পরবর্তী বিছাবো হলো একটা কোর্তা। তো কোর্তাটা হলো মাইয়ের যে পরিমাণ লম্বা তার ডবল, তার ডবল, হ্যাঁ। তো সেটা হবে কেমন, সেটা ধরেন না লম্বা, এরকম লম্বা হবে, হ্যাঁ। তো মাইয়ের যদি দেখা গেছে লম্বা যদি ধরেন না 6 ফিট হলো, তাহলে আমাকে এখানের মধ্যে কত ফিট নিতে হবে, 12 ফিট। 6 দুগুণে 12 ফিট। আচ্ছা, 12 ফিট নিতে হবে। তখন এটা নিয়ে
এখানের মধ্যে এটা ওই দোকান থেকে কিনতে গেলে ওনারা করে দেয়। এদিক দিয়ে একটা এটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে বাস, এবার মাইয়েতের মাথা এখান দিয়ে ঢুকবে। এক পার্ট বিছাবো, এক পার্ট বিছে এই যে মাইয়েতের মাথায় ঢুকে পরে এই পার্টটা ঘুরে উপর দিয়ে ঘুরে চলে আসবে। হ্যাঁ, উপর দিয়ে ঘুরে চলে আসবে এখানে। তখন মাইয়েতের মাথা এখান দিয়ে অটোমেটিক এখান দিয়ে কী হয়ে যাবে, বের হয়ে যাবে। তো এই গেল হলো ইজহার লিফাফা কর্তা বিছানো হলো। হ্যাঁ, এবার আসি যদি মেয়ে হয় তখন আমাদের করণীয় কি? তখন হলো তাদের জন্য একটা সিনাবান্ধ আর একটা হলো ওলনা। তো সিনাবান্ধ যেটা, সেটা হলো মাইয়েতের পিঠের নিচ দিয়ে পিঠের নিচ দিয়ে এটা মাইয়েতের এটা বুকের উপর দিয়ে পেঁচায় দিবে। আচ্ছা, আর ওলনাটা মাথার উপর দিয়ে রেখে ডান পাশ দিয়ে উঠে দিতে হবে, এটা দুইকে বাম পাশে উঠে দিতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদেরকে উঠাতে হবে, এর পরবর্তীতে একটা একটা করে উঠাতে হবে। যেটাই আছে একটা একটা করে উঠাতে হবে। প্রথমত বাম পাশ উঠাতে হবে, এরপর ডান পাশ উঠাতে হবে, কারণ যেন ডান পাশটা উপরে থাকে। হ্যাঁ, এজন্য। আচ্ছা, তো এইভাবে দিয়ে এরপরে এখানে একটা বাদ দিয়ে দিব, এখানে একটা বাদ দিয়ে দিব, এখানে একটা বাদ দিয়ে দিব। এই গেল আমাদের কাপড় পরানি। এরপরে কবর খননের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে এইভাবে কবর খনন করা যায়। তো এইভাবে কবর খনন করার পরে আমরা কি করি, মাইয়েতকে পুরা মানে ওই যে বলে না গার মটকাই দিই মতন, তো আমরা কি করি, ওই মাইয়েতের গার মটকাই দিই। কি করি, এরে চিৎ করে শোয়া কি করি, আমরা গাড়টাকে কি করি, কেবলামুখী করে দিই। তো এটা অনেক ব্যথার বিষয়, অনেক ব্যথা। পুরা শরীরটাই কেবলামুখী করে দিতে হবে, কেবলামুখী করে দিতে হবে। তো এখানের মধ্যে কবর খনন করার দুইটা সুন্নত তরিকা। সেটা হলো এখানে এরকম করার পরে এর পরবর্তীতে আবার মাঝখানে মাইয়েতে সমপরিমাণ করে এরকম একটা করা গর্ত আরেকটা, তো সেটার উপরে এরকমভাবে বাঁশের ছাউনি দিয়ে দেওয়া, পরে এখানে মাটি দিয়ে দেওয়া, পুরা মাটি দিয়ে ভরাট করে দেওয়া। এইগুলো এক নম্বর পদ্ধতি। এবার আসি দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো কবর খনন করার পরে কেবলার দিকে নিচে এদিক থেকে একটু বেশি করে গর্ত, একটু কাইট করে একটু গর্ত করা। হ্যাঁ, একটু ভিতরের দিকে একটু বেশি করে গর্ত করে দেওয়া এদিকে। এটাকে বলা হয় লাহদি কবর। হ্যাঁ, ওটাকে বলা হয় সন্দিকি কবর, এটাকে বলা হয় লাহদি কবর। তখন ওইখানের মধ্যে মাইয়েতকে নিচে ওইখানের মধ্যে ওই পাশে রাখলে অটোমেটিক উনি কেবলামুখী হয়ে যাবে। যখন ওদিকে আমি একটু গর্তটা বেশি করে দিব এবং একটু লাহদি করে দিব, তখন ওইখানের মধ্যে মাইয়েতকে রাখার পরে উনি অটোমেটিক ওইদিকেই ঘুরে যাবে। তো এরপরে বাঁশ আমরা এভাবে দিয়ে দিব, এভাবে দিব। হ্যাঁ, ওই উপর থেকে এটা মাটির নিচের পাশের, এটা হলো নিচের পাশ। হ্যাঁ, নিচে কবরের নিচে, উপর থেকে নিচে এভাবে হবে। এর পরবর্তীতে এই জায়গাটা পুরাটা মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ এই পর্যন্তই আমাদের থাকুক। আল্লাহু আকবার। তো বিদায় এটা হলো এমন একটা শব্দ, যে শব্দের মধ্যে অনেক কিছু লুকায়িত থাকে। তার মধ্যে অনেকগুলা মায়া, অনেকগুলা দয়া, অনেক ভালোবাসা, অনেক মহাব্বত, সবগুলা বিষয়ের বিসর্জন লুকায়িত থাকে এর মধ্যে। তো এর মধ্যে কেউ চায় না কাউকে বিদায় দিতে, কিন্তু এটা দিতেই হয়। হ্যাঁ, অনেক নবীরা দুনিয়ার মধ্যে আসছে, উম্মতেরা চায় নাই যে নবীদেরকে বিদায় দিতে, কিন্তু বিদায় দিতেই হয়েছে। আল্লাহু আকবার। তো সন্তানকেও পিতামাতা চায় না যে এই পড়াশোনার জন্য বাইরে পাঠাতে, পড়াশোনার জন্য দূরে পাঠায় দিতে চায় না, কিন্তু দেখা গেছে তার ভবিষ্যৎ
তার সব কিছু চিন্তা করে তাকে সে যেন ভালো থাকতে পারে, সে সব দিক বিবেচনা করে তখন তাকে বিদায় দেয়, সন্তানের যেন সে আরও বড় হতে পারে। এই জন্য মায়াকে, দয়াকে, সবগুলাকে বুকের মধ্যে চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে এর পরবর্তীতে তাদেরকে বিদায় দেয়। হ্যাঁ, তো ঠিক তেমনিভাবে আজকেও আপনারাও বড় হন, আপনাদেরকে পিতামাতা যখন বাচ্চারা হাঁটা শিখে তখন পড়ে যায় উঠায় দেয়, পড়ে যায় উঠায় দেয়, পরে একটা সময় দীর্ঘ একটা সময় সে একা একাই হাঁটতে হয়। তো এই জন্য আমরা যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ রমজানে আপনাদেরকে তাজবিদ, মশক, এর পরবর্তীতে যতটুকু দোয়া দুরূদ যতটুকু পারছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধরাই দিছি। এখন দীর্ঘ একটা পথ ওই তাজবিদের হাইসিয়তে যেভাবে আপনাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, যখনই দেখবেন কোথাও বাধা পড়ছে তখন আবার ওইখান থেকে একটা ক্লাস দেখে নিলেই হলো, এটা ছাড়া আছে। তো এভাবে দেখে দেখে আপনারা দীর্ঘ একটা পথ হাঁটবেন। আর আপনাদের কাছে আশাবাদী যে এই কোরআনের সাথে আল্লাহ তাআলা হায়াতে যতদিন বাঁচিয়ে থাকে এই কোরআনের সাথে লেগে থাকা, এবং এই আমলের সাথে, আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন আমলের জন্য, আমলের সাথে লেগে থাকা। এবং আমাদের নবী কোনো আর আসবে না। আল্লাহ রাসূল বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তো এই দায়িত্ব আমাদেরকেই পালন করতে হবে। এই জন্যেই আমরা এই এসো তাজবিদ শিখি, আমাদের এসো সিফাত শিখি, এসো নাজারা শিখি। আমরা মেহনত করে যাচ্ছি যে আমাদের ভাইরা কিভাবে কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, আমাদের ভাইয়েরা কিভাবে কোরআনের রুহানিয়াত এটা বুঝতে পারে। আল্লাহু আকবার। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক শান্তি, অনেক সুকুন, আল্লাহ তাআলা সালাম, এগুলো সব আল্লাহ তাআলা এর মধ্যে লুকায় রাখছে। আল্লাহু আকবার। তো কোরআন মাজিদ আমরা হায়াতে যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে আমরা কোরআনের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ, এই কোরআনের সাথে লেগে থাকবো। তো আমি আগেও আপনাদেরকে বলছিলাম যে এই কোরআনের সাথে যে যেভাবেই লাগুক না কেন সেই সম্মানিত হয়ে যাবে। এই কোরআনের সাথে সর্বপ্রথম লেগেছে লোহে মাহফুজ, লোহে মাহফুজ শ্রেষ্ঠ আরশ হয়ে গিয়েছে এই কোরআনের সাথে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা লোহে মাহফুজের মধ্যে একটা মাসের মধ্যে রাখছে, সেই মাসটা হলো রমজান মাস। রমজান মাস শ্রেষ্ঠ মাস হয়ে গিয়েছে। এর পরবর্তীতে একটা রাত্রে রেখেছে, ওই মাসের মধ্যে একটা রাত্রে রেখেছে, সে রাতটা হলো শবে কদরের রাত, যেটা গতকালকে গিয়েছে সম্ভাব্য। তো শবে কদরের রাত শ্রেষ্ঠ রাত হয়ে গিয়েছে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা এর পরবর্তীতে দুনিয়ার মধ্যে নিয়ে আসছে জিবরাইল আলাইহিসসালাম। জিবরাইল আলাইহিসসালাম শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গিয়েছে, দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী হয়ে গিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে উম্মতের কাছে, উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়ে গিয়েছে। জান্নাতের প্রত্যেকটা পটকে, প্রত্যেকটা দরজায় লেখা আছে যে শেষ নবীর উম্মতেরা প্রবেশ ব্যতীত অন্যদের প্রবেশ নিষেধ। আল্লাহু আকবার। তো এই কোরআনের সাথে লেগে থাকা আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবে। অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সমস্ত কল্যাণ আল্লাহ তাআলার কাছেই। আল্লাহ তাআলাই ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ তাআলাই বেইজ্জত করার মালিক। তো ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ তাআলা, বেইজ্জতি করার মালিকও আল্লাহ তাআলা। আমি কোনো একটা ব্যক্তিকে আমি চাইলাম যে তাকে আমি বেইজ্জতি করব, আল্লাহ চাইলেও তাকে বেইজ্জতি করবে না, তাইলে আমি কখনো তাকে বেইজ্জতি করতে পারবো না। আমি কোনো একজন ব্যক্তিকে সম্মান দিতে চাইলাম, কিন্তু আল্লাহ তাআলা চাইলো যে তাকে সম্মান দেওয়া যাবে না, আমি কখনো তাকে সম্মান দিতে পারবো না। তো এই জন্য আমরা কোরআনের সাথে যখন লেগে থাকবো তখন অটোমেটিক আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করে দিবেন দুনিয়াও আখেরাতে। তো এই কোরআনের সাথে হায়াতে আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখে আমরা এই কোরআনের সাথে লেগে থাকব। আমাদের সন্তানাদিরা যারা স্কুলে পড়ে, হ্যাঁ পড়ুক, এর পড়ার পাকে তার মূল ভিত্তিটা যেন মজবুত থাকে, সে যেন খ্রিস্টান না হয়ে যায়, সে যেন অন্য কোনো ধর্মের অনুসারী না হয়ে যায়। যেমন অনেকে বাইরের রাষ্ট্র পড়তে পাঠাইছে, ওইখানের মধ্যে খ্রিস্টান একজন মেয়ে বিবাহ করে ওইখানের মধ্যে খ্রিস্টান চলাফেরা সে শুরু করে দেয়। এটা কি কারণে? সন্তানাদি একটাই মাত্র সন্তান, পিতামাতা কত কষ্ট করে বাইরে পাঠাইছে 20-30 লাখ টাকা খরচ করে, কিন্তু সে ওইখানে খ্রিস্টান মেয়ে বিবাহ করে ওইখানে থেকে যায়। কি কারণ হলো এই পিতামাতা যে শুরুবেলা থাকে তার মূল ভিত্তিটা কোরআন দেয় নাই, মূল ভিত্তিটা হাদিস শিখায় নেই। এই জন্য আমরা আমাদের সন্তানাদি যারা হবে সবাইকেই
ইনশাল্লাহ আমরা এই কোরআনের সাথে লাগিয়ে দিব। এবং আপনাদের জিম্মেদারি হলো এই আমাদের এশো তাসবিহ শিখির আপনাদের যারা এই কোরআন শিখতে আগ্রহী এদেরকে এর সাথে জড়াই দেওয়া। এবং আমাদের সামনে আমাদের একটা বেশ শুরু হবে, সেটা হলো সিফাত। সিফাত আপনাদের তেলাওয়াত যেন আরও, আপনারা তো মনে করছেন যে হ্যাঁ হুজুর তো আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে, এরকম না, এটা বিদায় না, আপনাদেরকে হলো মানে এশো তাসবিহ শিখির আমাদের এই থেকে আমাদের কিছুদিনের জন্য ফারেক আর কি, মানে এশো তাসবিহ শিখির এত নম্বর বেস থেকে বিদায়। বাকি আপনাদেরকে আমরা বলে যাব এরকম না, আমাদের পরবর্তীতে একটা বেশ শুরু হবে, এটা হলো সিফাত, যেটার ইতিমধ্যে ঘোষণা চলেও আসছে। তো আপনাদের তেলাওয়াত যেন আরও উঁচু আঙ্গিকের হয়, সেজন্য আমরা ওই সিফাতের বেসে ইনশাল্লাহ আমরা ভর্তি হয়ে যাব। আমরা গ্রুপের মধ্যে আমরা চোখ রাখবো, গ্রুপের মধ্যে সব দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, এর পরবর্তীতে আমাদের হলো আমাদের একটা প্রতিযোগিতা আছে, সেটা হলো আমাদের এখানের মধ্যে যারা ধারাবাহিকভাবে উপস্থিত ছিল তাদেরকে পুরস্কৃত করা হবে। তো তারাই পুরস্কার পাবে যারা পরীক্ষা অ্যাটেন্ড করবে তারা। আর পরীক্ষার মধ্যে যারা 1, 2, 3 হবে তাদেরকেও পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমরা পরীক্ষা অ্যাটেন্ড করব। পরীক্ষা অ্যাটেন্ড করার পদ্ধতি হলো সূরা ফাতিহা সাথে আরও 4টি সূরার অডিও ভয়েস আমরা পাঠিয়ে দিব। তো আমরা রোজার মধ্যে আমরা আজকে রাত্রেই পারলে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, দেরি করব না, আজকে রাত্রেই পাঠিয়ে দিব। এর পরবর্তীতে আমরা একটা সময় দিয়ে দিব, এর মধ্যে আমরা আপনাদেরকে রেজাল্ট দিয়ে দিব। আল্লাহু আকবার। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের সময় যেহেতু খুব কম, আপনাদের আমাদের এশো তাসবিহ শিখির এখানের মধ্যে আমি দেখা গেছে আপনাদেরকে পড়ানোর ক্ষেত্রে আমার কিছু হয়তো ভুল ত্রুটি হতে পারে, হ্যাঁ, বা দেখা গেছে কখনো দেখা গেছে আমার কোনো কথায় কোনো মনোকষ্ট পেতে পারেন, হ্যাঁ। তো এই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি, আপনারাও আমার জন্য সবসময় দোয়া করবেন। এবং আমাদের এশো তাসবিহ শিখির খাদিমিন ভাইদের জন্য, আমাদের এশো তাসবিহ শিখির জন্য আপনারা দোয়া করবেন, যেন আমরা ইখলাসের সাথে খেদমত করে যেতে পারি। আর আপনাদের আরেকটা করণীয় হচ্ছে, সেটা হলো আপনারা এই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, এর পরবর্তীতে আমাদের যে আছে, এগুলোর মধ্যে আপনারা এই কমেন্ট করবেন যে আমরা এখানের মধ্যে আপনি কি উপকৃত হয়েছেন, সেটা আপনি ওইখানে কমেন্ট করলে, তো আপনার এই কমেন্ট দেখে আরও অন্য ভাইয়েরা ওই যে রিভিউ বলে আর কি, রিভিউ দেওয়া, তো দেওয়ার পরে আপনার এই রিভিউ দেখে আরও যে ভাইয়েরা এখানে আইসা কোরআন শিখবে, সমপরিমাণ একটা অংশ আপনিও পাবেন ইনশাল্লাহ। তো আমরা কেউ রিভিউ দিতে বলবো না। আর আমরা এখন আপনাদের থেকে কিছু কথা শুনবো, সেটা হলো আমাদের এখানের মধ্যে আমরা তো ইনসান, আমরা তো ভুলকারী, আমাদের ভুল হবেই। তো আমাদের এখানের মধ্যে আমাদের কার্যক্ষেত্রে বা দেখা গেছে পড়ানোর ক্ষেত্রে বা দেখা গেছে আমাদের যে নিয়ম শৃঙ্খলা আছে, এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করলে বা কিছু জিনিস বাদ দিলে তাহলে আমাদের এখানের মধ্যে এটা আরও সুন্দর হতো। এরকম কোনো বিষয় আপনাদের যদি কোনো পরামর্শ যদি থাকে তাহলে আপনারা হাত জাগাতে পারি। তাছাড়া আপনাদের ব্যক্তিগত কোনো বিষয় যদি, হ্যাঁ, যেহেতু আজকে বিদায় ক্লাস, কোনো কথা থাকলে সেটাও আমরা ইনশাল্লাহ বলতে পারি। তো যারা আমরা কিছু কথা বলবো, আমরা হাত জাগাই, আমি এক এক করে পড়াগুলো আপনাদের থেকে আপনাদের কথাগুলো শুনবো। এর পরবর্তীতে আমাদের মেহেদি ভাই আসবেন, তো মেহেদি ভাই আপনাদের সাথে মুক্তাসার কিছু কথা বলবেন। এরপরে আমরা ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে বিদায় নিব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনারা হাত জাগান, একজন একজন করে হাত জাগান, দেখি আপনাদের থেকে কিছু কথা শুনি। আপনারা আজকে যেহেতু বিদায় ক্লাস, বিদায়ের বিষয় আছে, হ্যাঁ, বা এখানের মধ্যে আপনি পড়ে কেমন ফায়দা পেলেন, আমাদেরকে কিছু কথা বলেন। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের শাহজালাল ভাই হাত জাগাইছে।
আর যারা যারা আমরা কিছু কথা বলবো, আমরা হাত জাগাই। হাবিব ভাই আছেন, এর পরবর্তী আমাদের মাসুদুর রহমান ভাই, নোমান ভাই, ইয়াসিন ভাই, রিদওয়ানুল আমিন ভাই, অনেকেই আছেন। তো যারা যারা আছেন আপনারা আপনারাও আপনাদের বাইরের থেকে বিদায় নেন। আচ্ছা ঠিক আছে, তো আমাদের শাহজালাল ভাই আসেন। আর কে এরপরে কে কথা বলবেন প্রস্তুত থাকেন। আসসালামু আলাইকুম স্যার। জি শাহজালাল ভাই। জি আসসালামু আলাইকুম সবাই রে। জি আসলে আহ, খুবই উপকৃত হয়েছে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। জি জি শোনা যাচ্ছে শাহজালাল ভাই, শোনা যায়। জি আসলে প্রথম কথা হচ্ছে যে শুক্রিয়া, আল্লাহ তাআলার প্রতি অনেক শুক্রিয়া। আর উস্তাদ আপনাকে অনেক ধন্যবাদ, অনেক যত্ন সহকারে পড়াইছেন। আমি তো সেই ছোটবেলা পড়ছিলাম, তারপর প্রায় অলমোস্ট ভুলেই গেছিলাম, তো এখন আবারও পড়ার পরে অনেকটা সেই আগের পড়াটা মনে আসতেছে। এখন দেখে দেখে পড়তে পারি, জন্য শুক্রিয়া। আর আপনি অনেক যত্ন করে পড়ান। আমি সবসময় চেষ্টা করি আমার যারা পরিচিত আছে তাদেরকে এই গ্রুপের সাথে অ্যাড করে দেওয়ার জন্য। তো যারা সবাই আছে তারাও সবাই চেষ্টা করবেন আপনাদের পরিচিত বন্ধু বান্ধব সবাইকে যোগ করে দেওয়ার জন্য। আর এই তো, আর কি বলবো ওস্তাদ, ধন্যবাদ আর কি। আসসালামু আলাইকুম। শুক্রিয়া আমাদের শাহজালাল ভাইকে, আলহামদুলিল্লাহ সংক্ষেপে আমাদেরকে অনেকগুলো কথা বলে দেওয়ার জন্য জাযাকাল্লাহ। জি ইয়াসিন সাহেব আসেন। আর এরপরে কে আছে প্রস্তুত থাকি ইনশাল্লাহ, হাত জাগাই আমি। আমাদের এই তামিম ভাই, ইয়া, আমাদের শামীম ভাই একটু পাটোয়ারি বাইরে একটু করিয়েন। বিল্লাল পাটোয়ারি ভাই, ওনারা একটু নক দিয়েন যে আজকে তো বিদায় ক্লাস, আপনি কই। জি ইয়াসিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ, যে আমরা আমাদেরকে এত সুন্দরভাবে মহান রবের পবিত্র বাণী খুব সুন্দর করে যত্ন সহকারে আপনি আমাদেরকে বুঝিয়েছেন। আসলে এরকম ভাবে আপনার মতো করে কেউ আমাদেরকে বুঝায়, এরকম আসলে খুব কমই আছে। আমি এর আগে আরো বিভিন্ন ক্লাস করছিলাম, তো তো অনলাইনে অফলাইনে, ওগুলাতে এতটা গুরুত্ব সহকারে আসলে কেউ সময় দেয় না। তো আপনি যেভাবে বুঝিয়েছেন, আসলে আমি এর আগেও এটা শুরু হওয়ার আগেও ফেসবুকে ওই পেজের মধ্যে একটা পোস্ট করছিলাম যে কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে বা কিছু কথাও লিখছিলাম। তো আমার মনে হয় যে ওস্তাদ আসলে এটা দিয়ে আসলে আমরা খুবই উপকৃত, খুবই ধন্য। তো এই গ্রুপে আসলে দীর্ঘ 1 মাস যাবত ছিলাম, আমার আরেক ভাইয়েরও অনেক ভাইরা ছিলেন। আমার কথাবার্তায় বা ওস্তাদ আপনার যে একটা ক্লাসের যে একটা হক ছিল এটা আদায় করতে পারিনি, তো সব মিলিয়ে আসলে সবার কাছে ক্ষমা প্রার্থী। রমজান মাস, সবাই একে অপরকে ক্ষমা করে দিবেন, দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভবিষ্যতে সামনে রমজানে বেশি বেশি করে আমল করার এবং কোরআনের সাথে লেগে থাকার সে সুযোগ দান করে। এটুকুই ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুক্রিয়া আমাদের ইয়াসিন ভাইকে সংক্ষেপে আমাদেরকে খুব সুন্দর করে কথা সাজিয়ে বলার জন্য, জাযাকাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ বাকি আমরা সবাই এরপরে কে 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 বলবেন ইনশাল্লাহ উস্তাদ এরপরে আমি। কে। হ্যাঁ হ্যাঁ বলো। উস্তাদ আর মাদের ফোনে চার্জ নাই, তো ওই জন্য আসতে পারে নাই। আহা, আচ্ছা ঠিক আছে, মাতকে বললে পরীক্ষায় যেন অ্যাটেন্ড করে, হ্যাঁ। জি স্যার। হ্যাঁ তো আজকে তো বিদায় ক্লাস, তোমার কি তুমি তোমার কোনো কথা আছে কি, কোনো কথা বলবা? জি স্যার। এর হ্যাঁ পরেও বলো। কি ক্লাস হবে? এরপরে মানে তাসবিদের আর ক্লাস এটাতে আর হবে না, এই বেসে আর হবে না। পরবর্তীতে হয়তো একটা বেস চালু হতে পারে এটা পরে। আর আমাদের একটা সিফাতের বেস শুরু হবে, সিফাত। হ্যাঁ, আর কিছু বলবা আপু? না স্যার। আচ্ছা ঠিক আছে। জি রিদওয়ানুল আমিন ভাই। জি, ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ আসলে ওই শেষের ওয়ালাইকুম সালাম। কয়েকটা ক্লাস, লাস্ট 2-3টা ক্লাস আমি করতে পারি নাই। আসলে একটু বাসায় কিছু সমস্যা ছিল। সমস্যা ছিল বলতে আসলে সমস্যা ছিল, আসলে ওভারকাম ওভারকাম করতে পারতাম সমস্যাগুলো, তারপরেও হয়তো ক্লাসগুলো করতে পারতাম আর কি, তাও করতে পারি না, এই জন্য দুঃখিত।
আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ ওই সিফাত ক্লাসে আমি ভর্তি হয়েছি, 1 তারিখ থেকে ইনশাল্লাহ সিফাত ক্লাসটা করবো। তাজবিদ ক্লাস করার পর আমার মাদের অনেক সমস্যা ছিল, আগেও ইনশাল্লাহ কোরআন শরীফ পড়তাম টুকটাক, কিন্তু মাদের হরফগুলোতে আমার অনেক সমস্যা ছিল, ওগুলো আলহামদুলিল্লাহ আমার ক্লিয়ার হয়েছে। দোয়া করবেন ওস্তাদ যেন ইনশাল্লাহ ভালোভাবে সবকিছু করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা। উস্তাদ আমি ওই হ্যাঁ, বলো বলো আহ, বলো তাসিফ, সাদ বলো। আমি আর মা হচ্ছে একসাথে আসলে পড়ি, আমাদের বাড়ি এক জায়গায়। কি আবার বলো? মানে সাদ আর আমি মা একসাথে পড়ি। হ্যাঁ, মাশাল্লাহ, পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, দেখি পরীক্ষা কে বেশি ভালো রেজাল্ট করে, ঠিক আছে? জি পরীক্ষা উস্তাদ। অ্যাটেন্ড করার পদ্ধতি মনে আছে? সূরা ফাতিহা সাথে আরো আরো যে কটা সূরা পারো। হ্যাঁ, কেউ যদি কম পারি কম পাঠাবো, সমস্যা নাই, কিন্তু নেশাব হলো সূরা ফাতিহার সাথে 4টি সূরা, মোট 5টি সূরার অডিও বয়স। কেউ যদি দেখা গেছে না আমি কম পারি, তাহলে একটা সূরা 2টা সূরা পাঠিয়ে হলেও পরীক্ষা অ্যাটেন্ড করা, বয়স পাঠিয়ে দিলেই হবে। হ্যাঁ, ওইখান থেকে আমরা নির্ণয় করব তাজবিদ, মাখরাজ, পড়ার লাহান, হ্যাঁ, বিবেচনাহার বিষয়, সবগুলা বিষয় বিবেচনা করেই পরবর্তী তোমাদের রেজাল্ট দেওয়া হবে এবং পুরস্কারও দেওয়া হবে। জি উস্তাদ। আচ্ছা, ঠিক আছে তাসির। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের আর কেউ কিছু কোনো কথা বলবেন? হাবিব ভাই, ফাইসাল ভাই, আরো আরো অনেকেই তো আছেন। আরন ভাই, কোনো কথা নাই না? আচ্ছা, হায়দার ভাই, হ্যাঁ হায়দার ভাইও আছে মাশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে যেহেতু আর কেউ কোনো কথা বলবেন না, তবে আপনারা ওই যে ফেসবুকে রিভিউ দিয়ে দিবেন ইনশাল্লাহ। আর তাহলে মেহেদি ভাই, কিছু কথা ছুটে গেল, এটা বলে ইনশাল্লাহ আজকে রমজান মাস তো আগে আগে আমরা তাহলে বিদায় নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, ওই যে আপনি তো সব বলেই দিছেন, তো ওই ফেসবুকের রিভিউ দেওয়ার বিষয়টা, যেমন আমাদের তো উস্তাদ এখন 39তম ব্যাচ চলতেছে, কিন্তু রিভিউ আছে মাত্র 26টা। তো এটা আসলে তুলনামূলক খুবই মেহেদি কম। ভাই, আওয়াজটা যদি একবার একটা আস্তে ব্যাচে শোনা যাচ্ছে আর কি। আপনার আওয়াজটা আচ্ছা খুব আস্তে শোনা যায়। আচ্ছা আচ্ছা। উম, হ্যাঁ উস্তাদ, এখন ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, আওয়াজ শোনা যায় কিন্তু আস্তে শোনা যায় আর কি, একটু জোরে বলতে হবে আর কি হয়তো বা। এখন এখন ঠিক নাই? হ্যাঁ, ঠিক আছে, বলেন। আচ্ছা, তাও আমি বলতেছি যে ওস্তাদ, যেমন আমাদের 39তম ব্যাচ চলতেছে, তো কিন্তু আমাদের ফেসবুকে পেজে রিভিউ মাত্র 26টা। তো মানে যদি একটা ব্যাচে একটা করে রিভিউ ধরি, তাও মানে হইতেছে না, এরকমের বিষয়টা আসলে হয়ে গেছে। মানে সবাই আসলে বলতেছে, ধরেন এখানে অনেকজন বললো উপকৃত হয়েছে, তো ওই জিনিসটা আসলে ওই লিখিত করে থাকলে তো অন্য ভাইরা দেখে উৎসাহিত হইতো যে হ্যাঁ, এখানে আসলে মানুষ উপকৃত হইতেছে। কারণ অনেকে, যেহেতু আমরা আসলে এটা ফ্রিতে, তো এই জন্য অনেকে আসলে, যেমন এখানে দেখছিলেন তো 150 জনের মতো ভর্তি হয়েছে, কিন্তু আসলে শেষ করে নাই কেউ। ওইটা অনেকে হয়তো এরকম মনে করে যে ফ্রি হয়তো ওই রকমের গুরুত্ব না, কিন্তু যারা করছে ইনশাল্লাহ তারা হয়তো বুঝতে পারছে যে আসলে এটা ওই রকমের না, যে ফ্রি দেখা এরকমের ভালোভাবে পড়ায় না বা এরকমের না। আসলে এটা সত্যিকার অর্থেই মানে গুরুত্ব সহকারে পড়ানো হইতেছে। তো এটা যদি মানে যেমন এখানে যে অনেক ভাই বলছে, ওইটা যদি জাস্ট একটু রিভিউ আকারে বলা হয়, তো ওইটা এটা তো ইনশাল্লাহ সারা জীবন থেকে যাবে, এবং যারা ভর্তি হতে চাইবে তারা রিভিউ দেখবে যে হ্যাঁ, হ্যাঁ এটা ঠিক আছে, এটা সত্যি ভালোভাবে পড়ানো হয়। আবার ওয়েবসাইটে তো থাকবে, যেমন আমাদের যে নতুন ফিচার আছে, যে প্রত্যেক ব্যাচে যারা যারা রিভিউ দিচ্ছেন ওইখানে দেওয়া থাকবে, যে ধরেন যে মেহেদী হাসান ভাই রিভিউ দিচ্ছে যে হ্যাঁ কোর্সটা খুব ভালো। এটা মানে যে ভর্তি হবে, সে এনরোল করার আগে এগুলো দেখতে পারবে যে কে কি বলছে এই কোর্সটা সম্পর্কে। তাহলে আরো বেশি মানুষ এটা সম্পর্কে আগ্রহ হবে যে কোর্সটা করা যেতে পারে। এটা হচ্ছে মূল বিষয়। এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে আমাদের কমন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইটা তো, কারণ এটা তো অনেক 39টা ব্যাচ, তো তো 39টা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো রাখা আসলে কঠিন। তো আমরা কমন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে যত ব্যাচের সবাই আছে। তো ওইটা ইনশাল্লাহ আমি দিয়ে দিব না, ইনশাল্লাহ সবাই এখানে জয়েন করলে পরবর্তী যে কোনো কোর্সের আপডেট ওইখানে পাওয়া যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে শেষে ওটা হচ্ছে বদ্রি গ্রুপের। ওটা আপনি বদ্রি সদস্যের, এটা তো হয়তো বলছেন। বদ্রি গ্রুপের বিষয়টা হচ্ছে যে আমাদের
টোটাল 313 জনের একটা গ্রুপ করার চেষ্টা করতেছি আমরা, যেখানে হচ্ছে সবাই অ্যাক্টিভলি হচ্ছে এই যে আহ, তাজবিদটাকে বা ইলমহাব একাডেমিকে সাপোর্ট করে। যেমন আমরা হচ্ছে, আমি টেকনিক্যাল বিষয়ে সাপোর্ট করি, এবং আরো কিছু ভাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে সাপোর্ট করেন। এরকমের হচ্ছে অনেক ভাই হচ্ছে অনেক দিক দিয়ে সাপোর্ট করেন। তো কিছু ভাই আছে ওই আর্থিক দিক দিয়ে সাপোর্ট করে, যেমন হচ্ছে জুম, ওয়েবসাইট ইত্যাদি বিষয়। তো ওগুলা হচ্ছে ওগুলার জন্য, বা হচ্ছে অন্যান্য দিক যাদের হচ্ছে এক্সপার্টিস আছে, যেমন হচ্ছে সফটওয়্যার বা ওয়েবসাইট, ওগুলার জন্য আমরা হচ্ছে এই যে বদ্রি সদস্যের একটা গ্রুপ করতেছি, যেখানে হচ্ছে 313 জন হবে। এরপর ইনশাল্লাহ আর নেওয়া হবে না। তো এটা অনেক অনেক প্রায় 100+ হয়ে গেছে অলরেডি। তো ইনশাল্লাহ এটা আমরা চেষ্টা করতেছি, ফর্মটা ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। যারা হচ্ছে ইচ্ছুক, যেমন হচ্ছে অনেকে চায় যে আমি তো শারীরিক কসরত এখানে দিতে পারবো না, তো আমি হচ্ছে মাসিক যে কোনো পরিমাণ, এখানে কোনো পরিমাণ নির্ধারিত নাই, যে যদি দেওয়া হয় ওইটা হচ্ছে আমরা এইটার কাজে লাগাই। যেমন হচ্ছে জুম, হোয়াটসঅ্যাপ, এই যে জুম, তারপর হচ্ছে ওয়েবসাইট, ভবিষ্যতে যদি অ্যাপস হয় অ্যাপস, এগুলাতে আমরা কাজে লাগাই। এবং হচ্ছে প্রত্যেকটা দেওয়া থাকে যে কোনটা কি কারণে ইউজ হয়েছে, মানে 32 সদস্যের গ্রুপে এগুলো দেওয়া থাকে। তো যারা হচ্ছে আহ, ইচ্ছুক তারা হচ্ছে ইনশাল্লাহ ফর্ম ফিল আপ করতে পারেন, আমরা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দেব। আর আহ, যদি এ ধরেন আমি আহ, কোনোভাবে আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, তো আমাকে ইনশাল্লাহ মাফ করে দেবেন। ইনশাল্লাহ যারা হচ্ছে সিফাত ব্যাচে ভর্তি হয়েছেন, ইনশাল্লাহ সিফাত ব্যাচও ইনশাল্লাহ দেখবেন আমি আছি। আমি হচ্ছে চেষ্টা করি যেন সবকিছু সঠিকভাবে চলতেছে কিনা। তো আর সিফাতের বিষয়টা হচ্ছে, যেমন আমি এখান থেকে কোর্স করছি, তো আমি বিষয়টা ভালো বলি যে যারা হচ্ছে তাজবিদের আমরা কোর্স করি, তারা হচ্ছে মূলত এখন সব পুরোটা আইডিয়া আছে আসলে কি কোথায় কি মাদ, বা হচ্ছে কিভাবে কি করতে হয়। কিন্তু এই বিষয়টা আরো বিস্তারিত জানা যাবে যখন আমি সিফাত করব। যেমন সিফাতের একটা হচ্ছে যে একটা দিনে একটা মাখরাজ শেখানো হবে, তার মানে ওই মাখরাজটা কত আহ ওই মাকড়াসটা কত ভিতরে যাওয়া হবে, এটা তো মানে আমরা বুঝতে পারতেছি। যেমন উস্তাদ হয়তো 3-4 দিনে 17টা মাখরাজ শেষ করছে, কিন্তু ওইখানে সিফাতে একটা দিনে একটা মাখরাজ শেষ করা হবে, অর্থাৎ একটা মাখরাজের জন্য একদিন নির্ধারিত এরকমের। তো ওই বিষয়টা আরো ডিপে যাবে উস্তাদ। এটা হচ্ছে আমাদের আরেকজন উস্তাদ আছে, উনি ক্লাস নেবে ইনশাল্লাহ। আর যারা মনে করতেছেন যে আমি এখনো সিফাতের জন্য প্রস্তুত না, ইনশাল্লাহ 40তম ব্যাচ আসলে আপনি আবার ভর্তি হতে পারেন। এখানে কোনো লিমিট নাই যে একবার ভর্তি হলে আর ভর্তি হওয়া যাবে না। ইনশাল্লাহ 40তম ব্যাচে আপনি আবার ভর্তি হতে পারেন। কিন্তু আহ, আমি সাজেস্ট করব সিফাতের ব্যাচ করলে তখন আরো বিস্তারিত বুঝতে পারবেন। মানে একবার করে বসে থাকবে এরকম না করে আপনি যত পারেন কোর্স করেন। যেমন এমনও ভাই আছে, যেমন আমি তো সবার ডিটেলস রাখি, তো এমনও ভাই আছে যে প্রায় আমাদের সবগুলো কোর্স করছে, সবগুলা বলতে সিফাতের কোর্স, তাজবিদের কোর্স প্রায় 4-5বার করা হয়ে গেছে ওনার। তো ওনার এখন বিষয়টা অন্যরকম হয়ে গেছে যে উনি খুব ভালোভাবে জিনিসটা করতে পারে, মানে কোরআন পড়া বা হচ্ছে নাজেরা ব্যাস এগুলো খুব ভালোভাবে করতে পারে। তো আপনারা একবার করছেন বলে অনেক ল্যাকিং থাকতে পারে, তো পরবর্তী 40তম ব্যাচে ইনশাল্লাহ আবার ভর্তি হতে পারেন, কোনো সমস্যা নাই। এবং হচ্ছে সিফাতের ব্যাচে যারা ভর্তি হতে চান, এটা ইনশাল্লাহ হবেন। এটা হচ্ছে 290 টাকা করে ফি ধরা হয়েছে এই কারণে যে যেন তাজবিদের ব্যাচে তো আহ, কারণ সবাই পারে না, তো এই জন্য হচ্ছে জাস্ট আমরা শেখানো কিন্তু সিফাতের ব্যাচে ওস্তাদকে একটু বেশি জোর দিতে হয় যে প্রত্যেককে ধরে ধরে যে ওনার সিফাতটা ঠিক আছে কিনা। তো এই জন্য ওইখানে যেন ওই মানুষগুলাই থাকে যারা হচ্ছে সিরিয়াস, এই জন্য জাস্ট টাকাটা নেওয়া। যারা হচ্ছে ফুল ক্লাস করবেন ওই টাকাটাও দিয়ে দেওয়া হবে, জাস্ট হচ্ছে ধরে রাখার জন্য যে যেন যে টাকাটা দিতেছে যেন ওই টাকার উসিলায় যেন কোর্সটা করে। এই জন্য হচ্ছে ওটা নেওয়া। ওটা আমরা কাজে লাগাবো এরকম না, যারা হচ্ছে 90%-এর বেশি কোর্স করবে ওইটা টাকাটাও দিয়ে দেওয়া হবে। কিন্তু যেন হচ্ছে সিরিয়াস যারা আছেন শুধু তারাই যেন জয়েন করে, এই জন্য এটা নেওয়া। কারণ ওস্তাদ সবাইকে সময় দিবে, ধরে ধরে সিফার ঠিক করা হবে এই জন্য। তো ইনশাল্লাহ এখানে যারা 21 জন আছি বা 20 জন আছি, সবাই ইনশাল্লাহ সিফাতের ব্যাচেও থাকবো ইনশাল্লাহ, সে আশা রাখি। উস্তাদ নিয়ে বলেন। না, আচ্ছা, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আমাদের মেহেদী ভাই আলহামদুলিল্লাহ এই অনেকগুলা কথাই খুব অল্পর মধ্যেই সাজায় গোছায় বলে দিছে আপনাদেরকে, আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে এই মোটামুটি কোনো কথাই বাকি নাই। তবে উনি ওই একটা কথা বলছিলেন আর কি, বদরির সদস্য। তো বদরির সদস্যদের বিষয়ে আমরা এখানে যে 313 জন, আপনারা আমাদেরকে অনেকেই বলে যে হুজুর আমরা আপনাদের সাথে থাকতে চাই, কিভাবে থাকতে চাই। তো আমাদের এসো তাজবির শিকির সাথে অনেকেই থাকতে চায়। তো এই জন্য আমাদের এই পদ্ধতি আর কি, যে আমরা 313 জন বদরি সদস্য নেওয়া, অর্থাৎ 313 জনের একটা
এটা একটা বরকত আছে। সে বরকতটা হলো মূসা আলাইসাল্লামের বাহিনী ছিল 313 জন। আমরা জানি বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313। এর পরবর্তীতে ইব্রাহিম আলাইসাল্লামের বাহিনীও ছিল 313। এর পরবর্তীতে কমে জালুতের বাহিনী ছিল 313। এর পরবর্তীতে সর্বশেষ যে একটা বাহিনী হবে, অর্থাৎ ইমাম মাহদির যে একটা বাহিনী হবে, এটাও 313 হবে। তো এই জন্য বরকতের জন্য আমরা এই 313 জন এই এটা নেওয়া। তো কেউ যদি চায় যে আমাদের সাথে এই 313 জনের মধ্যে কেউ যদি থাকতে চায়, তাহলে ওই ফর্ম ফিল-আপের মাধ্যমে আমরা থাকতে পারি। হ্যাঁ, আমরা এখানের মধ্যে বুদ্ধি দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, হ্যাঁ, দোয়া দিয়ে হোক, যেভাবে পারি আমরা ইনশাল্লাহ এর সাথে শরীক থাকবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আচ্ছা, এই গেল এক কথা। আর হলো রিভিউর বিষয়টা আমরা খুব গুরুত্ব দিব। আর এই কটা বিষয় ইনশাল্লাহ আমরা খেয়াল রাখবো। আর আশা করি আর কোনো কথা বাকি নেই। আর পরীক্ষা অ্যাটেন্ড করা, আর আমাদের ওই সিফাতে বেসের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা। জি, ওয়ালাইকুম। হায়দার। আমি বলছিলাম ওস্তাদ, যদি আমাকে 2 মিনিট সুযোগ দিতেন, 32 সদস্যর ব্যাপারে আমি আসলে আগেই বলার কথা ছিল, আমি একটু জয়েন করতে দেরি করে ফেলছি। আমাকে যদি 2 মিনিট আপনি বলছেন, আমি একটু যদি 2 মিনিট একটু বলতাম, আমাকে বলার সুযোগ দিতেন ওস্তাদ। 2 মিনিট কি জি পাওয়া যাবে জি ওস্তাদ? জি জি ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকেই ধৈর্য ধরে এখনো আমাদের কথা শোনার জন্য ধন্যবাদ। তো ওস্তাদ আসলে 32 সদস্যদের সিগনিফিকেন্সটা অলরেডি বলেছে, যে 313 জন সদস্যের যে ব্যাপারটা। তো আসলে আমাদের এখন পর্যন্ত এটা হচ্ছে এসো তাসবিহ শিকির 39তম ব্যাচ, আর সিফাত শিকির হচ্ছে 11তম ব্যাচ শুরু হবে, আর নাজেরার হচ্ছে যে 6টা ব্যাচ কমপ্লিট হয়েছে। তো এই যে আমাদের অনলাইনে কোরআন শিখার যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাতে আমাদের এই পুরো প্ল্যাটফর্ম কার্যক্রম চালানোর জন্য তো আসলে টাকা পয়সার দরকার। তো এই সকল টাকা পয়সার উদ্দেশ্য শুধুমাত্র এবং কেবলমাত্র একটাই, সেটা হচ্ছে যে মানুষকে আমরা কোরআন শিখাতে চাই। ওস্তাদরা আমরা যারা কোরআন শিখবে এবং কোরআন শেখার ভিতরে আছে, এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। তো এইটার জন্য যে দান, সেটা কিন্তু আসলে সদকায়ে জারিয়া হিসেবে, এবং এটা একটা খুবই উত্তম দান আর কি। এটা সারা জীবন ধরে এই লোকগুলো যারা কোরআন শিখে যাবে তাদের পেছনে এই পয়সাগুলো ব্যয় হবে আর কি। হ্যাঁ, এবং এটার সোয়াব আপনি সবসময় পেতে থাকবেন ইনশাল্লাহ। তো এখন এই জিনিসটা যেহেতু যারা এখানে ভর্তি হয় তাদের কাছ থেকে আমরা খুব নামমাত্র একটা ফি রাখি, যেই ফিটা অলরেডি মেহেদী ভাই ক্লারিফাই করছে, যে এই ফিটা আবার সে যদি 90% ক্লাসে মানে অংশগ্রহণ করে, আমরা এটা আবার ফেরত দিয়ে দিই। সো এইখান থেকে আমাদের কোনো ইনকাম বা কালেকশন আসে না, যেটা আসে সেটা খুবই সামান্য। কিন্তু আমাদের এই কার্যক্রম, আমাদের ওয়েবসাইট, তারপরে আমাদের কোর্স, সবকিছু মিলায় আমাদের যে একটা ব্যয় আছে, সেই ব্যয়টা আসলে এই খরচ দিয়ে করানো সম্ভব না। তো এটার জন্য আমরা আপনাদের মতোই প্রত্যেকটা ব্যাচের থেকে কেউ না কেউ স্টুডেন্ট আমাদের এই 32 সদস্য হয়েছে। তো এটার কোনো জোর জবরদস্তি নেই, এটা আল্লাহর ইচ্ছা। আপনি 1 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, এরকমও বদ্রী মেম্বার আছে। কিন্তু আমরা যেটা বলি যে সেটা হচ্ছে নিয়মিত। যেহেতু আমরা এই 313 জন বদ্রী সদস্যই রাখবো, এবং ইনারা প্রতি মাসে আমাদেরকে এই টাকাটা ডোনেট করে, এটা আপনার ইচ্ছা মতো আপনি ডোনেট করবেন, কোনো সমস্যা নেই। তো আমাদের এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 121 জন বদ্রী মেম্বার আছেন, যারা প্রতি মাসে একটা নিয়মিত আমাদেরকে ডোনেশন দেন, বা এটাকে হাদিয়া বলি আমরা। তো সেটা যার যার খুশি মতন আর কি। তো এটা কিন্তু সেটা একটা ফিক্সড অ্যামাউন্ট, এবং প্রতি মাসে আপনি আমাদেরকে দিবেন, এবং সেই টাকাটা দিয়ে আমরা এই পুরো কোরআন শেখার এই কার্যক্রমগুলো আমরা চালনা করি। তো এইটার জন্য ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে মেহেদী ভাই একটা ফর্ম দিবে, আপনারা ফর্মটা পড়ে দেখবেন। আপনাদের যদি মনে হয় যে আপনারা এই মহান কার্যক্রমের সাথে থাকতে চান, তো আলহামদুলিল্লাহ আপনারা সেটা ফিল আপ করবেন। এবং পরবর্তীতে যদি আপনাদের এরকম হয় যে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে শুরু করলেন, কিন্তু পরবর্তীতে আপনার কষ্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ এখানে কোনো জোর জবরদস্তি নেই, আপনি সেটা চেঞ্জও করতে পারবেন। তো এতটুকু বলেই আমি শেষ করছি। সো ইফতারিরও টাইমও হয়ে গেছে, আপনাদের শেষ ক্লাস, আপনাদের কথা থাকতে পারে, আর ওস্তাদদের কথাই আপনারা সবসময় শুনছেন। আমরা আসলে এই ওভারঅল কার্যক্রমের একজন সদস্য, আমি প্রথম থেকে এটার সাথে ছিলাম। তো এটা বলেই আমি শেষ করছি। আমার নাম পারভেজ। তো আমাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের অনলাইন প্ল্যাটফর্মের জন্য, কোরআন শেখার এই প্ল্যাটফর্মের জন্য দোয়া করবেন,
এবং আপনারা যেভাবেই হোক না কেন, সেটা বদ্রি সদস্য না, আপনারা তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আছেন, আমাদের ফেসবুক গ্রুপে আছেন, আপনাদের বুদ্ধি পরামর্শ যে কোনো ধরনের সহযোগিতা সবসময় আমাদের জন্য, আমাদের কাছে শুভকামনা বা ওয়েলকাম থাকবে। সো এটা যে কোনো ভাবে যে কোনো চ্যানেল দিয়ে আপনি আমাদের কাছে পৌঁছাইতে পারেন, আপনার সাজেশন আমাদেরকে দিতে পারেন যাতে আমরা আরো ভালো করতে পারি। আর ডেফিনেটলি যেটা মূল উদ্দেশ্য, যে কোরআনকে আপনারা চর্চা করবেন, আপনার ফ্যামিলিকে কোরআন চর্চার জন্য উদ্বুদ্ধ করবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওস্তাদ, দুঃখিত 2 মিনিটের একটু বেশি নিয়ে ফেলছি আর কি, আপনি বলেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আমাদের ফারুজ ভাইকে। আলহামদুলিল্লাহ, আমরা আসলে আমাদের খাদেমিন ভাইদের আমাদের খাদেমিন ভাই প্রায় 15-16 জন আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ফারুজ ভাইকে পাইছি। আলহামদুলিল্লাহ, আমি তো ওই দিনকার শুনছি ফারুজ ভাই হজে যাবে। তো আমি আশাবাদী হজে যাই আমাদের জন্য দোয়া করবে, আমাদের এখানের মধ্যে যারা আছে সবার জন্য ফারুজ ভাই দোয়া করবে, আমাদেরকেও যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। তো শুক্রিয়া আমাদের ফারভেজ ভাইকে। আমরা একবারে আইনি মুহূর্তেই যখন দরকার ছিল তখনই আমরা ফারভেজ ভাইকে পাইছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি হায়দার ভাই কিছু বলেন ইনশাআল্লাহ সংক্ষেপে। হায়দার ভাই। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ। স্যার, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আজকে আমাদের এই ব্যাচের আজকে শেষ ক্লাস, বিদায়ী ক্লাস যেটাকে বলে। তো আমরা এই 1 মাস স্যার আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি, এবং আপনি খুবই যত্ন সহকারে আমাদের ক্লাসটা করাইছেন। নর্মালি মানে আমি বাকিদের কথা তো বলতে পারবো না, তবে আমার নর্মালি অনেকটাই উপকার হয়েছে এই ক্লাস থেকে। তো ওস্তাদ, আমি ইনশাল্লাহ আশা করি সামনেও যারা ক্লাসগুলি করবেন তাদেরও অনেক হয়তো উপকার হবে। আপনাদের জন্য অনেক দোয়া থাকলো। ওস্তাদ, আর আমার জন্য দোয়া করবেন। আর এই ক্লাস করার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি কোনো কথায় কে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে মাফ করে দিবেন দয়া করে। ইনশাল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবেন। জি ওস্তাদ। আচ্ছা, শুক্রিয়া আমাদের হায়দার ভাইকে। আলহামদুলিল্লাহ। জি শামীম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম রহমতুল্লাহ। তো আমি আসলে এই ক্লাসের একজন দায়িত্বশীল হিসেবে নিয়োজিত ছিলাম। তবে দুঃখজনক বিষয় হলো, আমি যে আমার দায়িত্ব, এই দায়িত্বকে পালন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছি বলা যায়। আমার যে দায়িত্ব ছিল সবার খোঁজ খবর নেওয়া, কে এই ক্লাসে আসতেছে না বা কেন আসতেছে না, তো বা আসবে কিনা, কোনো অসুস্থ কিনা। তো হয়তো অনেকজনের সাথে অনেকবার যোগাযোগ করছি, কিন্তু যেভাবে আমার দায়িত্ব পালন করার কথা ছিল সেভাবে করতে পারি নাই। এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী, উস্তাদের কাছেও ক্ষমা প্রার্থী আর কি। জি উস্তাদ, এটাই বলেছিল। আচ্ছা, শুক্রিয়া আমাদের শামীম ভাইকে। আচ্ছা, এই শামীম ভাই ওই আমাদের বিলাল পাটোয়ারি ভাইকে বলেন পরীক্ষায় যেন অ্যাটেন্ড করে। আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু কথা বলবেন? আমাদের আবির ভাই বা অন্য কেউ, আর কেউ কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে মুক্তাসার দোয়ার মাধ্যমে আমরা বিদায় নিই। হ্যাঁ, মেহেদী ভাইয়ের কোনো কথা আছে আর? না উস্তাদ, না। আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি। আমরা সবাই দোয়া করব ফিলিস্তিনের জন্য, এর পরবর্তীতে আমাদের ইরানের ভাইদের জন্য, আমাদের মুসলমান কান্ট্রির সমস্ত ভাইদের জন্য। আজকে যেহেতু 27তম রমজান, তা আমরা সবাই দোয়া করব নিজের জন্য এবং আমাদের ইশু তাসবিহ শিখির জন্য আমরা দোয়া করব। আচ্ছা, আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر وارحم وأنت أرحم الراحمين يا قاضي الحاجات يا شافي الأمراض يا حلال المشكلات يا مسبب الأسباب يا مفتح الأبواب يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إني أسألك الصحة والفراغ اللهم إني أسألك رضاك والجنة الفردوس اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إني أعوذ بك من البرص والجنون والزجام ومن سيء الأسقام رب إني لما أنزلت إلي من خير فقير رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أعوذ بك من فتنة المسيح الدجال ويهود والنصارى وكل باطل اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমরা ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় যত গুনাহ করেছি আল্লাহ সকল গুনার জন্য ক্ষমা চাই আল্লাহ সকল গুনাহগাতা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমরা যতটুকু তাসবিহ তাহলিল পাঠ করেছি আল্লাহ রমজান মাসে কোরআন মাজিদ শিখতে চেষ্টা করেছি এবং পড়েছি ইয়া আল্লাহ এর হাদিয়াটুকু বহুগুণ বৃদ্ধি করিয়া মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পাঠিয়ে দেন আল্লাহ পৃথিবীর সংলগ্ন থেকে আজ পর্যন্ত যত মুসলিমাত ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত আছে সকলের কবরে এর হাদিয়াটুকু পাঠিয়ে দেন আল্লাহ বিশেষ করে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন প্রতিবেশী যারাই অন্ধকার কবরে শায়িত আছে সকলের কবরে আর হাদিয়াটুকু পাঠিয়ে দেন আল্লাহ আপনি আমাদেরকে ইজ্জতের জিন্দেগি বরকতের জিন্দেগি ইজ্জতের রিজিক বরকতের রিজিক নসিব করেন আল্লাহ আমাদেরকে ইজ্জতের হায়াত বরকতের হায়াত নসিব করেন আল্লাহ আমাদের ফ্যামিলিগত যত রকম সমস্যা আছে সকল সমস্যা সুরাহা করে দেন আল্লাহ আমাদের অন্তরের মধ্যে চাষ করে ইমানের চারা বপন করে দেন আল্লাহ এ রমজান মাসে আল্লাহ হাদিসের মধ্যে আসছে কেউ যদি রমজান মাসে নিজের গুনাহকে ক্ষমা করায় নিতে পারলো না তার প্রতি আল্লাহ তাআলার লানত ফেরেশতাদের লানত নবীর লানত ইয়া আল্লাহ আমরা জানি না গুনাহগুলোকে ক্ষমা করায় নিতে পারছি কিনা আল্লাহ আমাদের গুনাহগুলোকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ আমাদেরকে মাসুম নিষ্পাপ বানিয়ে দেন ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমাদের অন্তর থেকে রিয়া মুক্ত করে দেন অহংকার মুক্ত করে দেন আল্লাহ অন্তরের মধ্যে যত রকম সমস্যা আছে সকল সমস্যা আল্লাহ রাসূলকে যেরকমভাবে শক্কে সাদর করে জমজমের পানি দিয়ে দিলকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ আমাদের অন্তরগুলোকে এরকমভাবে ধুয়ে পরিষ্কার করে দেন ইয়া আল্লাহ আমাদের অন্তরের মধ্যে সব রকম সমস্যা দূর করে দেন আল্লাহ জামা কাপড় ময়লা হলে তো ধুলে সাবান দিয়ে ধুতে পারি আল্লাহ অন্তর যদি ময়লা হয় কি দিয়ে ধুবো আল্লাহ অন্তরকে পরিষ্কার আপনিই করে দেন নফসে শয়তান জাদকারী মা রাহেমান হে আল্লাহ নফস এবং শয়তান থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করেন আমাদের পুরা পৃথিবীর মধ্যে মুসলমানদের উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ মুসলমানদের অভিভাবক শূন্য আপনিই অভিভাবক হয়ে যান আল্লাহ মুসলমানদের অভিভাবক আল্লাহ আপনিই হয়ে যান আল্লাহ আমাদের মুসলমানদের রাহনুমাই আল্লাহ আপনিই হয়ে যান ইয়া আল্লাহ এরকমভাবে যাদের যত এখানের মধ্যে যারাই হাত জাগাইছে যাদের যত রকম সমস্যা আছে সকল সমস্যা আল্লাহ আপনি সুরাহা করে দেন আল্লাহ অনেকে ফ্যামিলিগত অনেক রকমের সমস্যা আছে অনেকে রিজিকের সংকটে আছে ইয়া আল্লাহ আপনার নাম তো রাজ্জাক আপনি রিজিকের সংকট দূর করে দেন ইয়া আল্লাহ অনেকে মনে মনে অনেক দোয়া চাচ্ছে সকলের মনের নেক মাকসাদকে আল্লাহ আপনি পূরণ করে দেন আল্লাহ আপনার কাছে অনেক কিছু আমাদের বলা দরকার মনে আসতেছে না তাও কবুল করে নেন অনেক কিছু থেকে ক্ষমা চাওয়া দরকার মনে আসতেছে না তাতেও ক্ষমা করে দেন ইয়া আল্লাহ আমার এক ছাত্র আরিফ ইয়া আল্লাহ কাতারে গিয়েছে কাতারে যুদ্ধের কারণে কোনো কাজকর্ম নাই ইয়া আল্লাহ বসে আছে ইয়া আল্লাহ তাকে উত্তম কাজের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ তার ফ্যামিলিগত সকল সমস্যা দূর করে দেন ইয়া আল্লাহ আমাদের
আমাদের এসো তাসবিহ শিখের প্রত্যেকটা খাদিমিন ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন, প্রত্যেকটা বদরের সদস্যদেরকে আল্লাহ আপনি বদরের সাহাবেদেরকে যেরকমভাবে আল্লাহ কবুল করেছেন তাদেরকে এরকমভাবে কবুল করে নেন। আল্লাহ এখানের মধ্যে যারা বুদ্ধি দিয়ে ছাত্র হয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে যেইভাবে এসো তাসবিহ শিখের সাথে যুক্ত রয়েছে আল্লাহ তাদেরকে ওই কালকে আমাদের ময়দানের মধ্যে কোরআনের খাদেমদেরকে যেভাবে আল্লাহ আপনি সম্মানিত করবেন তাদেরকেও সেইভাবে সম্মানিত করেন। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের পিতামাতারকে নেক হায়াত বাড়িয়ে দেন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ইয়া আল্লাহ আমি পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই। আমাদের এই ভাইরা অনেক কষ্ট করে কোরআন শিখতে এখানের মধ্যে অনেক শ্রম দিয়ে এখানের মধ্যে এসেছে, তাদের সন্তান আছে, তাদের কাজ আছে, সবগুলা বিসর্জন দিয়ে, সময় বিসর্জন দিয়ে এখানের মধ্যে সময় দিয়েছে। আল্লাহ আমি জানি না আমি পরিপূর্ণ হক আদায় করতে পারছি কিনা। ইয়া আল্লাহ যতটুকু চেষ্টা করেছি আল্লাহ এর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আমাকে। ইয়া আল্লাহ গায়বীভাবে আল্লাহ ওনাদের দিলকে এলেম দ্বারা আল্লাহ আপনি পরিপূর্ণ করে দেন। আল্লাহ যতটুকু আমার কমতি হয়েছে আল্লাহ আপনি আলমে লাদুন্নি আলমে নাফে দ্বারা আমাদের এই ভাইদের দিলকে পরিপূর্ণ এলেম দিয়ে ভরে দেন। ইয়া আল্লাহ এই আশাটুকু ব্যক্ত করে আপনার কাছ থেকে আমরা দোয়া করে বিদায় নিচ্ছি। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।